আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। ৩ এবং ৪ জুন বাংলাদেশে ঘটতে যাচ্ছে বিশাল কোনো ওলটপালট। আবহাওয়া দপ্তরের সর্বশেষ স্যাটেলাইট ইমেজ কিন্তু চরম এক বিপদের সংকেত দিচ্ছে। আপনি যদি এই ২ দিন ঘরের বাইরে বের হওয়ার প্ল্যান করে থাকেন তবে সাবধান, দেশের মোট কয়টি জেলায় এই মুহূর্তে ধেয়ে আসছে তীব্র বজ্রঝড়, আর কোথায় বহাল থাকবে ভ্যাপসা গরম। সবকিছুর একদম জেলাভিত্তিক এবং লাইভ স্যাটেলাইট ডেটা সহ আজ আপনাদের জানাবো। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার সামান্য অসাবধানতা বড় বিপদের কারণ হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন একদম অফিসিয়াল ডেটা নিয়ে শুরু করা যাক। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা আমাদের চিরচেনা বর্ষাকাল টেকনাফ উপকূলের একদম কাছাকাছি চলে এসেছে, আর এর ফলেই আবহাওয়াবিদদের কপালে চিন্তার ভাঁজ। আবহাওয়া অফিস পরিষ্কার জানিয়েছে ৩ এবং ৪ জুন দেশের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে তীব্র ভারী বর্ষণ এবং বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই অঞ্চলের পাহাড় ধসের মতো পরিস্থিতির দিকেও নজর রাখতে বলা হয়েছে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এখানে আকসিম বৃষ্টির সম্ভাবনা শতভাগ। অন্যান্য বিভাগ ঢাকা, ময়মনসিংহ এবং বরিশাল বিভাগের অনেকগুলো জেলার কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টির তাণ্ডব দেখা যেতে পারে। বিশেষ করে এই অঞ্চলগুলোর নদীবন্দরগুলোকে ইতিমধ্যেই ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অন্যদিকে উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষ কিন্তু এখনও স্বস্তি পাচ্ছেন না। রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের যেমন কয়রা, রাজশাহী সদর ২-১টি জায়গায় সামান্য বৃষ্টি হলেও সামগ্রিকভাবে এই অঞ্চলগুলোতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দেশের প্রায় ৪০টি জেলায় যে মৃদু তাপপ্রবাহ বা গরম চলছিল তা এই দিনগুলোতেও কিছুটা বজায় থাকবে। তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ওঠানামা করতে পারে, ফলে ঘামে ভিজে একাকার হতে হবে সাধারণ মানুষকে। তবে টুইস্ট কিন্তু এখানেই শেষ নয়। আবহাওয়াবিদদের স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে ৪ জুন পর থেকে অর্থাৎ ৫ জুন থেকে দেশ জুড়ে বৃষ্টির পরিধি এবং তীব্রতা আরও অনেক গুণ বেড়ে যাবে। তখন হয়তো দেশের সব বিভাগেই একযোগে নামবে স্বস্তির বৃষ্টি এবং তাপমাত্রা কমতে শুরু করবে। কিন্তু ৩ ও ৪ জুন যেহেতু মৌসুমি বায়ু প্রবেশের আগের মুহূর্ত, তাই এই সময় হুট করে কালবৈশাখীর মতো তীব্র গতিতে ঝড় বা আকস্মিক বজ্রপাতের প্রকোপ অনেক বেশি থাকবে। আর আপনারা নিশ্চয়ই জানেন বজ্রপাতের মৃত্যুর দিক থেকে বাংলাদেশ এই মুহূর্তে এশিয়ার শীর্ষে অবস্থান করছে, তাই আকাশ কালো মেঘ দেখলেই নিরাপদ আশ্রয়ে চলে যান। দর্শক, এই ছিল আবহাওয়া দপ্তরের সর্বশেষ জেলাভিত্তিক হাই অ্যালার্ট আপডেট। আপনি এই মুহূর্তে বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার ওখানকার আকাশের পরিস্থিতি কেমন তা এখনও নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে এবং সবার আগে প্রতিদিন সঠিক আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।